রসুল আমাদেরকে বলেছেন যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা তো আমরা আমাদের কথা হিসেবে বলবো না, আমাদের যুক্তি হিসেবে বলবো না। একটা ঘটনা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বলছেন যে আজকে যিনি সবার আগে আসবেন তিনি হলো জান্নাতি লোক। এই কথাটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন বলেছিলেন। তো 3 দিনে সেই একই লোক মসজিদে এসেছিল। এখন সাহাবাদের ভিতরে খুব অতি উৎসাহী এবং তিনি বুঝতে চেয়েছিলেন আসলে জান্নাতি মানুষটা কেমন হয়। এটা দেখার জন্যে তিনি মনে করলেন আমি পাস লাগবো, উনি জান্নাতি মানুষ, আল্লাহ রসুল বলেছেন। তো উনি জান্নাতি মানুষ হলেন কি করে আমি দেখব। যে কোনো কায়দায় কৌশলে উনি ওনার বাড়ির মেহমান হয়ে যায়, যে আমি রাত্রের আমল দেখব, দিনের আমল তো দেখি, রাত্রে কি করে দেখি। তো বিশ্বনবীর এই সাহাবী গোয়েন্দাগিরি করছে এটা তিনি বলেননি। তিনি ওনার বাড়ি কৌশলে মেহমান হয়েছেন এবং তিনি দেখলেন তিনি স্বাভাবিকভাবে ঘুমিয়ে যান এবং তিনি ঘুম থেকে ওঠেন, ফজরের সালাত আদায় করেন, আজান হলে ওঠেন, ফজরের নামাজ আদায় করেন, সব নামাজগুলো আদায় করেন এবং সাধারণ মানুষ যেভাবে চলাচল করে ওনার চলাচলটা সব এরকম। উনি আশ্চর্য হয়ে গেছে। কয়েকদিন এটা করার পরে মনে করেছে কি রে, এমন কিছু কিছু তো বেশি কিছু পাওয়া যাচ্ছে না এর মধ্যে। তাহলে জান্নাতি মানুষ। রসুল বললেন কোন সূত্র ধরে? তো ওনার কাছে বলেই ফেললেন, এবার ভাই আমি তো আপনার বাড়িতে আজ কয়েকদিন এভাবে আসছি, আসলে আমার উদ্দেশ্য হলো এটা, আপনি যে জান্নাতি মানুষ রসুল ঘোষণা দিয়েছেন এটা কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি বলেন না ভাই আপনি কি এমন আমল করেন, আমি তো খুঁজে পেলাম না তার ভিতরে গোপনে কি আছে সেটা একটু বলতেন যদি। সাহাবা বললেন যে ভাইজান আমি আসলে এমন কিছু করি বলে তো আমার মনে হয় না, তবে আমি রাত্রেবেলায় সবার আগে ঘুমোতে যাওয়ার আগে আমার কাছে যারা অপরাধ করে থাকবে বা করেছে বলে মনে হয় অথবা করেনি এমন সকল মানুষকে আমি আমার নিজের তরফ থেকে আগাম ক্ষমা করে দিই, যে আল্লাহ আমার কাছে পাওনাদার, আমার কাছে অধিকার রাখার, আমার কাছে হকদার, তাদের সব কিছু আমি মাফ করে দিলাম। আমি যাদের কাছে পাবো, আমি যাদের কাছে পাইতে পারি, আমার কাছে যে যে মাপ চাইতে পারে এবং আমার কাছে যে যে অপরাধ করেছে আমি সকল মানুষের অপরাধ ক্ষমা করে দিলাম। এই দোয়াটা মনে মনে বলি, আল্লাহর কাছে বলেতেই ঘুমাতে যাই। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক আমল লাগে ভয়। আমরা যদি মনে করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার এই একটা আমল আমরা ধরবো, তাহলে আমরা কি এরকম হতে পারি কি পারি না? আমরা তো ওইভাবে হতে পারি। রসুল বলেছেন, তো তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তিনি রোজা রাখতেন, হজ করতেন, যাকাত করতেন, পর্দা করতেন, যেগুলো করতেন ওইগুলো করবেন আর একটা মাত্র আমল করবেন, তাহলে তো নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। তবে শর্ত আছে। শর্ত হলো এখনকার সাথে আর তখনকার সাথে মিলানোর জন্য একটা মাইনাস আছে, আমাদের একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা আমরা 90% মুসলমান না, কোনোভাবে কেউ বলেন 99% মুসলমান, 95% মুসলমান। আমি ধরে নিলাম আপনারা 90% মুসলমান, কিন্তু আল্লাহ 90% মুসলমান আপনারা নয়। বাংলাদেশে কোরআনের মুসলমান হিসেবে এবং রসুলের সুন্নাহর হিসেব অনুযায়ী আপনারা 10% মুসলমান এখনো নাই বাংলাদেশ। যদি 10% হতেন তাহলে 100 জনের সাথে তা আপনারা বিজয় লাভ করতেন, অর্থাৎ 90% হওয়া লাগতো না। 10% মুসলমান হইলে আর 90 জন আপনাদের কাছে হেরে যে দিন জারি হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গ্যাপটা কোন জায়গায় জানেন? ওই সাহাবার সেই গ্যাপ ছিল না। ওই সাহাবা ওই অল্প আমল করতেন, কিন্তু তিনি রসুলের সংবিধানটাকে পুরোপুরি নিজের সংবিধান হিসেবে মেনে নিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন? কাবার ঘরে তাওয়াফ করে বাইতুল্লাহ যদি হজ করতে যান, হাজী সাহেব কয় ভাই আসেন, এই দেখেন এই হাত আমি কাবায় লাগিয়ে আসলাম, এই হাত তুলে দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, আমার সাথে আসেন, এই কথা বলে। আরে মিয়া আমার, তুমি কাবার গেলাপে হাত দিয়েছো এই কথা ঠিক, কিন্তু তুমি কাবার মালিকের আইন লঙ্ঘন করেছো। আইন লঙ্ঘন করে থাকো, প্রতিনিয়ত করো, এবং রাষ্ট্রীয় তত্ত্বে আল্লাহর এই আইন যেন চালু না হয় এই জন্য তুমি নিজে আইন তৈরি করেছো, সেই আইনের লালন করো, সেই আইনের পক্ষে তুমি চলো। অতএব তুমি মুনাফিক, তুমি কোনো মুসলিম নাও। তোমার কাবা কেন, তুমি কাবা গিলে খেয়ে ফেলালেও তোমার আসলে হজ কবুল হয়নি, তুমি মুসলমানও না, তুমি কোনোভাবেই আল্লাহর কাছে নাজাত পাবে না। ঠিক না ঠিক বলে? এই সুন্দর ছোট্ট কথাটা যদি ছোট্টভাবে নিতাম আমরা সবাই হেদায়েত পেয়ে যেতাম। মারাত্মক রোগ হচ্ছে এই জায়গায়। এখন দেখেন আপনাদেরকে বলি, ভাই বলেন তো আপনারা যে মুসলমান, তো মুসলমানদের আইনের বিধানের নাম কি বলেন দিনি?
কোরআন, আল কোরআন। আর নবী মুসলমানদের আদর্শ নেতা কিরা? বিশ্বনবী। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান। আপনি যদি কালেমায় এই কথাটা বলে বিশ্বাস রাখতেন, তাহলে আপনি অন্য দল করতে পারতেন ইসলামী দল ছাড়া। শুধু তাই নয়, বরং অন্য দল তো করেনি, সেরা আইন তৈরি করেছেন নিজেরা। কয়টা দফা দিয়ে চালাবেন দেশ আপনাদের, কিভাবে শাসন করবেন এই মস্তিষ্ক আপনাদের, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবেন এই মস্তিষ্কের বিচার ফাইসালা আপনারা করে নিয়েছেন। কিভাবে আপনি সুদ কয় টাকা কোণে নেবেন এটা আপনারা করেছেন। কিভাবে কার্ড দিয়ে মানুষের সাহায্য করবেন তাও আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের যাকাত লাগবে না। এরপরে যা যা আছে সব আপনারা করেছেন। করার পরে দেখা গেল আল্লাহর যে আইন ছিল, আল্লাহর যে বিধান ছিল, সব জায়গায় সাংঘর্ষিক, মানে একটাও মিল নেই। তা আপনি যে মুসলমান বললেন, আপনার নাম যে মুসলমান রাখলেন, আপনি কি জানেন আপনি কত বড় অপরাধ করলেন? আপনি তো অনেক বড় অপরাধ করেছেন। যে মানুষটা যা করিনি, করলি তো তা প্রচার করলে গীবত হয়, আর না করলি সেটা করলে কি হয়? বুহতান হয়। তাহলে আরো গীবতের চেয়ে বড় গুনাহ হয়। আপনি যেটা করেননি, আপনি যেটা বলেননি, আপনি যেটা না সেটা আপনি বলছেন আপনি মুসলমান, আপনি আপনার নিজের কাছে বুহতান করছেন। আপনি খবরও রাখেন না মিয়া। আপনি নিজেকে মনে করেন এই যে কথা বলছিল যে শুধু নামাজ নয়, শুধু লম্বা জামা টুপি নাই, শুধু ছিয়াম নাই, তার মানে কি? এটাই বুঝাতে চাচ্ছিলেন যে আসল মৌলিক ব্যাপার, মূল ব্যাপার, মূল কাজ সেইটা হলো কোরআনের সংবিধান মতো। বিশ্বনবীর এই যে 10 বছরের রাজনৈতিক জীবনের কথা বললেন কামাল, রাজনৈতিক জীবন 10 বছর না, তার 23 বছরের রাজনৈতিক জীবন। চিৎকারতে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথম যে 13 বছর উনি তার রাষ্ট্রীয় তখ্তে বসতে পারবেন না। প্রথম 13 বছর রাষ্ট্রীয় তখ্তে বসার মতো, দিন কায়েম করার মতো যোগ্যতা সম্পন্ন কর্মী তৈরি করতে হলে তাদের ভিতরে ঈমানি নূর দিতে হবে। কালেমার তালকিন দিতে দিতে মুসলমান বানাচ্ছিলেন, মুসলমানের দাওয়াতি কাজ করছিলেন, ইসলাম গ্রহণ হচ্ছিল, দলে দলে লোক সংখ্যা বাড়ছিল। একটা লিমিট ক্রস করলে পরেই আন্দোলন শুরু হলো, ঠিক না বেঠিক বলেন? তো 10 বছর তো আন্দোলনের রূপ, আর আন্দোলন তৈরি করতে লেগেছে আরো 13 বছর। এই 23 বছর জিন্দিগি রসুলের পুরাটাই রাজনৈতিক জিন্দিগি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বাদ দিবেন মানে মেসাক করবেন? হ্যাঁ, ওটাও সুন্নত। সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নাই শুধু, হ্যাঁ আমার গানটা ভুলে গেলাম কলিটা, শুধু এটা সুন্নত। সুন্নাত আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না বেঠিক বলেন? সুন্নাত শুধু মেষ চড়াতে। সুন্নাত নাই শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না বেঠিক বলেন? সুন্নাত কি শুধু মেষ চড়াতে যাওয়া, পাথরের আঘাত খাওয়া সুন্নত না? আপনি সুন্নত কি শুধু দাওয়াত খাওয়া, তারপরে জেলে যাওয়া সুন্নত না? পরিবার সব নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আমিরে জামাতকে বলা হয়েছিল আপনি জেলখানায় ছিলেন। বলছে আমি তো জেলখানায় ছিলাম না। এটা তো জেলখানা বলা যায় না। জেলখানা ছিলেন আমার নবীজি, যেই জেলখানায় থাকলে খাবার ফুরালে গাছের পাতা খাওয়া লেগেছে, গাছের বাগল খাওয়া লেগেছে, এমন কি পশুর শুকনা চামড়া পানিতে ভিজে পেটের ক্ষুধা নিবারণ করা লেগেছে। ওইটাই ছিল আসল জেলখানা। আর সেই আসল জেল খেটেছে আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের জন্য আমরা দুর্বল, এই জন্য আমাদের জন্য মোটা চালের একটু ডাল ভাত আর পরিবার থেকে বিচ্ছিন্ন করা এই জেল। সেই জেলের চেয়ে জেল অনেক কমা। তারপরেও যারা এটা করতে হিম্মত করেন না, শুধু জেলের ভয়ে, পুলিশের ভয়ে, এমন কি আপনার সামান্য দুনিয়ার স্বার্থের বিনিময়ে আপনি শুধু ঘুরে আল্লাহর পথ থেকে বেদ্দিনের পথে চলে যান, আল্লাহর পথ ছেড়ে গায়রুল্লাহর পথে চলে যান, আপনি শয়তানের পথে চলে যান। এটা কেন? ঈমানের দুর্বলতার কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার সকল কাজের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে সাহাবার ঘটনা বললাম, নবীজির মুখনিসৃত বাণী 3 দিন একটা মানুষকে বলার পরে উনি যেই আমলটা তার মধ্যে পেলেন সেটা হলো তিনি সবাইকে ক্ষমা করে দেন। মানে তার কাছে কেউ ভুল করলেও তিনি তাকে ক্ষমা করে দেন। আমরাও এই নীতিটা গ্রহণ করা উচিত। আমাদের কাছে একবার ছোট্ট কোনো একটা ভুল অথবা বড় ভুলই যদি করে, আমরা মনে করি জানের দুশ্মন ভেবে তাকে একেবারে শাস্তি দিয়ে ছাড়তে হবে, তার মেরে ফেলতে হবে বা তার অন্যরকম কোনো অবস্থা করতেই হবে। এটা কিন্তু মুসলমানের চরিত্র না। তবে হ্যাঁ, যদি পুনঃ পুনঃ সেই লোকটা আপনার পরে অত্যাচারের স্টিম রোলার চালায় এবং চালাতেই থাকে, সে ব্যাপারের কথা হলো আলাদা। আর এটা হলো সাময়িক ভুল ত্রুটি এবং হঠাৎ করে কোনো অন্যায় করে ফেলা, ভুল সংগঠিত হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আপনি ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, আমরা কোরআনুল হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা কোরআন শরীফে আমাদেরকে বলেছেন। আমরা তো অনেক ব্যবসায় করি, অনেক চাষাবাদ করি, অনেক রকমভাবে আমাদের ফসল ইনকাম করে আমরা লাভবান হতে চাই, কিন্তু আল্লাহ যে লাভ আমাদের দিবেন না, যেটা আমাদের বরাদ্দ রাখেননি, সেটা আপনি কখনোই কোনো অবস্থায় পাবেন না।